ডালিউডের যাত্রালগ্ন থেকে অসংখ্য অভিনেতা আকাশ ছোঁয়া জনপ্রিয়তা নিয়ে অভিনয় করেছেন। দক্ষ অভিনয় দিয়ে সমৃদ্ধ করেছেন এই দেশের চলচ্চিত্র শিল্পকে। তাদের মধ্যে দর্শকপ্রিয়তার দিক দিয়ে ৮০ দশক পর্যন্ত সেরা ৫ দাপটে নায়কের অভিনয় ও ব্যক্তিজীবন চিত্র নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। নায়ক রাজ রাজ্জাক স্কুল জীবন থেকেই কলকাতায় অভিনয় শুরু করেন রাজ্জাক। ১৯৬৪ সালে ঢাকায় তার চলচ্চিত্রের জীবন শুরু হয়। প্রথমে সালাউদ্দিনের ১৩ নম্বর ফেকু উস্তানগড় লেইন চলচ্চিত্রে ছোট এক চরিত্রে অভিনয় করেন তিনি। পাশাপাশি আব্দুল জব্বার খানের সঙ্গে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সালে জহির রাহের পরিচালিত বেহুলা চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় শুরু তার। প্রথম চলচ্চিত্র থেকেই সফলতা তার নিত্যসঙ্গী। এ পর্যন্ত প্রায় ৪ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি ২০টির মতো চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন। ৭ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং এই পুরস্কারে আজীবন সম্মাননা লাভ করেন তিনি। এছাড়াও বাদশাহ সহ অন্যান্য পুরস্কারও পান এ নায়ক। জাতিসংঘের শুভেচ্ছা দূতও তিনি। বুলবুল আহমেদ ১৯৭৩ সালে ইয়ে করে বিয়ে ছবির মাধ্যমে বড় পর্দায় আসেন। ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে গেছেন এই শক্তিমান অভিনেতা। এগুলির মধ্যে দেবদাস, বধূবিদায়, সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রাজলক্ষ্মী, শ্রীকান্ত উল্লেখযোগ্য। তবে দেবদাস ছবিতে অভিনয় করে তিনি প্রচুর প্রশংসিত হন। দিলীপ কুমার দেবদাস ছবিতে তার অভিনয়ের জন্য প্রশংসাও করেছিলেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করে গেছেন এই অভিনেতা। তার পরিচালিত মহানায়ক, রাজলক্ষ্মী, শ্রীকান্ত এখন সমান জনপ্রিয় হয়ে আছে। ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক বাদশাহ ও অন্যান্য পুরস্কার লাভ করেন তিনি। ২০১০ সালের ১৪ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। আলমগীর ১৯৭৩ সালে আমার জন্মভূমি ছবির মাধ্যমে বড় পর্দায় আসেন। ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ৭ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ একাধিকবার বাদশাহ ও অন্যান্য পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রের প্রযোজনা, পরিচালনা এবং কণ্ঠশিল্পী হিসাবেও সুখ্যাতি আছে তার। আলমগীর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো দস্যু রানী, ভাত দে, মধুমিতা, মায়ের দোয়া, সত্য মিথ্যা, সত্যের মৃত্যু নেই ইত্যাদি। আলমগীরের পিতা কলিমুদ্দিন আহমেদ ছিলেন এদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের সহযোগী প্রযোজক। মূলত পিতার উৎসাহ ও নিজের আগ্রহে আলমগীর অভিনয়ে আসেন। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় অনুষ্ঠান উপস্থাপনা করে থাকেন এই নায়ক। ফারুক চলচ্চিত্রে মিয়া ভাই খ্যাত অভিনেতা ফারুকের জন্ম ঢাকায় ১৮ই আগস্ট। তার আসল নাম আকবর হোসেন পাঠান। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত জল ছবির মাধ্যমে চলচ্চিত্রের নায়ক হয়ে আসেন তিনি। প্রায় ২০০ ছবিতে অভিনয় করেন তিনি। ১৯৭৫ সালে মিতার লাঠিয়াল ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলচ্চিত্র পরিবেশক সমিতির কর্মকর্তার দায়িত্ব পালন করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আবার তোরা মানুষ হ, সুজন সখী, লাঠিয়াল, নয়নমণি, গোলাপি এখন ট্রেনে, সারেং বউ, সখী তুমি কার, সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম, তুষা, ঘর জামাই, দিন যায়, কথা থাকে, কথা দিলাম, চোখের মণি, নদের চাঁদ, ছোট মা, এতিম, সুখের সংসার, জনতা এক্সপ্রেস, সাহেব প্রভৃতি। সোহেল রানা অভিনেতা সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। ১৯৭২ সালে ওরা ১১ জন ছবির মাধ্যমে প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ তার। ১৯৭৪ সালে মাসুদ রানা ছবির মাধ্যমে পরিচালক ও নায়ক হিসাবে তার আবির্ভাব। ১ ডজনের মতো ছবি নির্মাণ করেছেন তিনি আর অভিনয় করেছেন প্রায় ২০০ ছবিতে। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে এপার ওপার, দোস্ত দুশমন, মা আদালত, মিন্টু আমার নাম, আসামি হাজির, জিঞ্জির, অভিযোগ, আনারকলি, জীবন নৌকা, পেনশন, ৩ কন্যা, সোহেল রানা, লড়াকু ইত্যাদি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বাদশাহ সহ বহু প্রতিষ্ঠানের সম্মাননায় ভূষিত হন তিনি। চলচ্চিত্র প্রযোজক, পরিবেশ পরিচালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন সোহেল রানা। বিনোদন জগতে নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।